হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো কঙ্গনা রানাওয়াত অভিনীত এমার্জেন্সি বলে সিনেমাটা নিয়ে। যে সিনেমাটা আমি বেশ কিছুক্ষণ আগে সিনেমা হল থেকে দেখে এলাম। তো এই সিনেমাটা আমার কেমন লাগলো? এই সিনেমাটা না, সত্যি কথা বলতে গেলে আমার না খুব একটা পোষায়নি। এই সিনেমাটা খুব ডিসেন্ট একটা সিনেমা লেগেছে আমার। সিনেমার গল্প তো কিছুই বলার নেই। ইন্দিরা গান্ধী কী কী করেছিলেন, কাইন্ড অফ তার বায়োগ্রাফি, এটা নিয়েই গল্প। সিনেমার পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার জন্য এই ছবির জন্য খুব অল্প সংখ্যক পজিটিভ দিক আছে। হ্যাঁ, দুটো পজিটিভ দিক আছে। প্রথম পজিটিভ দিকটা আমি যদি বলি, এখানে কঙ্গনা রানাওয়াত সে তার লাইফে বা তার কেরিয়ারের বেস্ট পারফরমেন্স দিয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কঙ্গনা রানাওয়াতের পারফরমেন্স এখানে খুব ভালো, খুবই ভালো। এবং এখানে বাকি যারা রয়েছেন, অনুপম খের, শ্রেয়াস তালপরে বা যারা মানে অন্যান্য যারা রয়েছেন, তাদের পারফরমেন্সও খুব ভালো। এবং এই ছবির আরেকটা দিক আমি খুঁজে বার করেছি, যেটা সত্যিই খুব খুঁজে বার করে, এখানে যে গল্পটা দেখানো হয়েছে সেটা কাইন্ড অফ কি ভালো গল্প, যেটা একদমই মামাসি এক করে দেয়নি। এই তিনটে ছিল পজিটিভ পয়েন্ট। এবার যদি চলে যাই আমি নেগেটিভ পয়েন্টে, নেগেটিভ পয়েন্ট বললে আর শেষ হবে না। প্রথম নেগেটিভ পয়েন্ট, এখানে স্ক্রিন প্লে এবং ডিরেকশন সেটা একদমই ভালো হয়নি। এবং এটা এক একটা আগের সাল বা এই সাল যে দেখাচ্ছে তার সঙ্গে কোনো সিমিলারিটি নেই, তার সঙ্গে কোনো মিল নেই। এখানে এডিট প্যাটার্ন ভালো না। এবং এই ছবিটা অনাহাসেই এই ছবিটা রান টাইম 2 ঘন্টা 27 মিনিট। ছবিটা প্রচুর বড়। এই ছবিটার রান টাইম না অনাহাসে 1 ঘন্টা 50, 1 ঘন্টা 45, বড় জোর 2 ঘন্টা এনে দাঁড় করিয়ে দেওয়া যেত। লিটারেলি বলছি, সিরিয়াসলি বলছি। অনেক জায়গা রয়েছে বোর জায়গা রয়েছে, অনেক প্রচুর জায়গা রয়েছে বোর। এবং এই সিনেমাটা না আপনাকে বোর করবে। আপনি যদি অ্যাজ আ কোনো ওই রকম দেশত্ববোধক সিনেমার যদি ফ্যান হন, তাহলে আপনার এই ছবিটা ভালো লাগবে। না হলে এই ছবিটা ভালো লাগার কিন্তু আর অন্য কোনো কারণ নেই। এই ছবিটা তাহলে আপনাকে বোর করবে, শুধু একটা জায়গা নয়, অনেক জায়গায় বোর করবে আপনাকে। এখানে আপনার পুরো বসে দেখার ছবি এটা নয়। মনে হবে সিনেমা হলে দেখি, আমি তো সিনেমা হলে গেছি, আমি সিনেমা হলে গেছি, এক তো ওই পিভিআর আইনক্সে কী হয়, এত অ্যাড দেয়, বসে আছি। এমনিতেই তো তখন মাথা গরম হয়ে গেছে। সিনেমাটা শুরু হলো, তারপর দেখলাম এরকম ঝুলঝাল সিনেমা, আরও মাথা গরম হয়ে গেছে। মানে তার মধ্যে আবার চিল এসি চলছে। মানে কী করবো বুঝতে পারছি না। এবার পয়সা দিয়ে টিকিটটা কেটেছি, এবার কালকে তো পসিবল হয়নি। কালকে অলরেডি আজাদ দেখেছি, ফেলুবক্সি দেখেছি, কালকে পসিবল হয়নি। এবার 112 টাকা, এবার বেশি টাকা চলে গেছে আমার, তো মানে 160 টাকার মতো বেরিয়ে গেছে। তো এবার তাই কী করা যাবে, তো দেখে নিলাম। দেখে রিভিউটা, এটা যেহেতু আমার ডিউটি, ওই জন্য আমি করলাম। আমার ডিউটিটা আমি ভালো করে করছি, এটা আমি করলাম। তো আমার মনে হয় না কি এই ছবিটা হলে যাওয়ার দরকার আছে। আমি তো এটাই বলবো, আমার এই ছবিটার জন্য কোনো রেটিং ওইভাবে আমি ঠিক করিনি। একটা রেটিং ঠিক করেছি, সেটা 2.5 আউট অফ 5, যেটা একদমই খুব খারাপ রেটিং, তাই জন্য আমি কোনো রেটিং বলতেই চাইছিলাম না। তো এটাই। তো এবার দেখুন আপনারা কী করবেন, আপনারা যাবেন কি যাবেন না, অন্যান্য রিভিউ শুনুন আপনারা। তবে এই ছবিটা কিন্তু আমার জন্য খুব একটা ওয়ার্ক করেনি ভাই। এই ছবিটার কঙ্গনা রানাওয়াতের ভালো কাজ, এবং এই ছবিটা মনেও হয় না যে বক্স অফিসে খুব সাফল্য লাভ করবে। এটা কঙ্গনা রানাওয়াতের লাইফে ভালো কাজ, তার একটা ভালো পারফরমেন্স দিয়েছে, ব্যাস, আর এখানে কিচ্ছু নয়। তো ব্যাস এই ছিল রিভিউ। তো কেমন লেগেছে জানাবেন আপনাদের। আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করবেন। চ্যানেল যদি নতুন থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন। আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণে সবাই ভালো থাকবেন। বাই বাই।